সারা দেশে আলু পেঁয়াজের দাম কমে আসায় স্বস্তি ফিরেছে কাঁচাবাজারে, তবে সরবরাহ বাড়ায় অনেক সবজির দাম পড়ে গেছে। এতে বিপাকে পড়েছেন কৃষকরা। সবজি চাষ করে গুনতে হচ্ছে লোকসান। শীতে এবার সবজির ফলন ভালো, বাজারে সরবরাহও বেশি, তাই কমে এসেছে দাম। বগুড়ার বাজারগুলোতে ফুলকপির কেজি বিক্রি হচ্ছে 10 টাকা, মূলা 60 টাকা, আর শিমের কেজি মিলছে 20 থেকে 30 টাকার মধ্যেই। বেগুনের কেজিতে গুনতে হচ্ছে 40 টাকা। 15 টাকায় পাওয়া যাচ্ছে বাঁধাকপি। শীতকালীন যে সবজিগুলো এখন মোটামুটি আমাদের কেনার নাগালের মধ্যে চলে আসছে। সবজি পর্যাপ্ত পরিমাণ আমদানি হওয়ার কারণে সবজির দাম মোটামুটি সবই কমে গেছে আর কি। রাজশাহীর বাজারে অন্যান্য সবজির সঙ্গে কমেছে আলুর দাম। প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 40 টাকায়, আর পেঁয়াজ বিক্রি হচ্ছে 45 টাকা কেজিতে। সবজির বাজার মোটামুটি স্বস্তি আছে, জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে বাজার অতিরিক্ত সস্তা। পাবনায় পাইকারি ও খুচরা বাজারে মূলা ও ফুলকপির ব্যাপক দরপতন হয়েছে। পাইকারিতে প্রতি কেজি মূলা 1 টাকা এবং ফুলকপি 3 থেকে 5 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এতে লোকসানের মুখে কৃষক। একই পরিস্থিতি নরসিংদীতেও। সারের পয়সা হয় না, সেচের দাম নেই, জমির দাম নেই, কোনো রকমের কোনো পড়তা হচ্ছে না। পোষাবে সার বিষের দাম বেশি, দামে কম, সব দিকেই কম। কিনতে গেলে বেশি, বেচতে গেলে কম। মানিকগঞ্জে সবজির দাম কমে এলেও বাজার ভেদে দামে কিছুটা পার্থক্য দেখা গেছে। এছাড়া ডিম ও মাংসের দাম স্থিতিশীল থাকলেও বাড়তি মাছের দাম। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।